الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم وقال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار أو كما قال عليه الصلاة والسلام কোরআন আল্লাহর বাণী আমি যখন শুনি কোরআন আল্লাহর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় কোরআন আল্লাহর বাণী আমি যখন শুনি আমার প্রাণ ভরে যায় ও মুমিন ভাই ও মুসলমান ভাই কোরআন পড়ে দেখো না কোরআন তেলাওয়াত করে দেখো না কত শান্তি পাওয়া যায় কত শান্তি পাওয়া যায় কোরআন আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী আমরা যখনই শুনি আমাদের প্রাণ ভরে যায় আমাদের মন ভরে যায় ও মা বোনেরা ও মা বোনেরা কোরআন তেলাওয়াত করে দেখো না কত শান্তি পাওয়া যায় কত শান্তি পাওয়া যায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আজকের এই মহতি জলসার মহামান্য যোগ্যতম সভাপতি আমার সামনে বসে থাকা এলাকার মুসলমান ভাই সকল পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাশিনী মা ও খালা বোনেরা আজকে মনে হয় দিন থেকেই এই জলসা মাহফিল চলছে আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে কোনো একটা গায়ক এরকম আসেনি যে আপনাকে নাচ এবং গান শুনিয়ে চলে গেছে এরকম আমি বুঝতে পারি না এখানে দিন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জ্ঞানী গুণী মানী সম্মানী ভালো অভিজ্ঞ ওলামাই কেরামগণ আপনাদেরকে বক্তব্য শুনিয়ে গেলেন আল্লাহু আকবার তার ভিতরে আপনাদের মাঝে একজন মাদানী সাহেব এসেছিলেন তিনি খুব মূল্যবান বক্তব্য আপনাদের শুনিয়ে গেছেন ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা আলোচনা করেছেন সেই আলোচনাটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মানব সম্প্রদায়কে অর্থাৎ মরদকে এবং নারীরাকে আমি সৃষ্টি করেছি কিন্তু এদের মন্তব্য এদের ব্যক্তিগত কাজকর্ম সবারই আলাদা আলাদা
আল্লাহু আকবার। সবারই আলাদা আলাদা, কোনো লোকের কাজকর্ম কোনো লোকের সাথে মিল নাই। ও আলাদা কাজ করে, ও আলাদা কাজ করে, ও আলাদা কাজ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির পিছনে আপনি দেখুন যে কোনো মানুষের মুখের সাথে, চেহারার সাথে কারোর চেহারার মেল নাই। আল্লাহু আকবার। সব আলাদা আলাদা। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের একটু আমরা সবাই মিলে একবার প্রশংসা করি, মুখটাকে হিলিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত জিনিসকে সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসগুলোকে আল্লাহ একদিন না একদিন সবকে তহস নহস করে ফেলবেন। তার ভিতরে আমরা জীবিত অবস্থা থাকাতেই আমরা দেখেছি যে আমার দাদু ছিল, আপনাদের দাদু ছিল, নানা ছিল, মা ছিল, হয়তো আব্বা ছিল, আপনার চোখের সামনে দিয়ে তারা এ দুনিয়াকে ত্যাগ করে তিনারা চলে গেছেন। জানি না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের রূহটাকে, ওই সব ব্যক্তিদের আত্মাটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় রেখেছেন, কোন জায়গায় আছে, এটা আমরা কেউ বলতে পারবো না, আমাদের বলার ক্ষমতাও নেই। কিন্তু আমার দরদিরা, আমার ভাইরা, আমরাও এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। যত লোক এখন দেখছেন এই প্যান্ডেলের মধ্যে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সভাপতি থেকে নিয়ে মাওলানা আজিজুর রহমান থেকে নিয়ে আরও আপনার গণ্যমান্য লোক যত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার মত রেখেছে, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে যাব। তাহলে এটাও জানি না যে মরে যাওয়ার পরে আমার মতো হতভাগা, আমার মতো গুনাহগার পাপী মানুষটার আত্মাটাকে আল্লাহ কোথায় নিয়ে যেয়ে রাখবেন। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোরআনের অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী মানুষের আত্মাগুলো দুই জায়গায় থাকে, একটা হচ্ছে সিজ্জিন, একটা হচ্ছে ইল্লিন। যে ভাইদের আত্মাটা মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যে ওটাকে ইল্লিনে রেখেছে, তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তারা অনেক সুখে আছে রে বন্ধু, তারা কোনোদিন কষ্ট পাবে না। আর যেই ব্যক্তিদের আত্মাটাকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনে রেখেছে, সিজ্জিন বলতে মাটির তলে বলা হয়, সিজ্জিনটা মাটির নিচনে আছে, সেটা খুব কষ্টের জায়গা, বিপদের জায়গা। ওই জায়গাটাতে যাদের আত্মাটা চলে গেছে ওরা বড় বিপদে আছে, বড্ড তারা কষ্টে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি, হে মহান আল্লাহ, আমরা যারা এখন পর্যন্ত স্টেজে আছি, আমরা তোমার নবীর কথাগুলোকে আমরা শ্রবণ করছি, বলছি, আয় আল্লাহ আমাদের আত্মাটাকে তুমি সবারই ইল্লিনে নিয়ে গিয়ে তুমি রাখিও। সকলে বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ভাইরা আমরা বক্তব্য শুনছি, যারা আমরা বক্তব্য করছি, আল্লাহ আমাদের বলার চাইতে শোনার চাইতে আল্লাহ তুমি আমলের তৌফিক দিও, বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে একটু আলোচনা আমি এটা করতে চাইছি আজকে। আমরা প্রায় জায়গায় বক্তব্য করতে যাই, সেখানে কোনো জায়গাতে মসজিদের মাহফিল হয়, কোনো জায়গাতে মাদ্রাসার মাহফিল হয়, কোনো জায়গাতে কবরস্থানের মাহফিল হয়, ওখানে কিছু না কিছু টাকা পয়সা কালেকশন হয়, চাঁদা হয়। আপনারা কিন্তু এটা মনে ভাববেন না ভাই আফজাল সাহেব চাঁদা ছেড়ে দিয়েছেন বলে চাঁদা হবে না, এ কথাটা মনে ভাববেন না। আমার ভাইরা এখানে সবাই কলম নিয়ে খাতা নিয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ, ওনাদের খাতাতে লিখতে থাকবেন, পৌঁছে যাবে। মধ্যখানে একটা কথা আপনাদের আলোচনা করে দিই, মানুষ এটা ভাবে আমি 1 লাখ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, অথচ আমার এলান হইল না, আমার জন্য একটু দোয়া হইল না। ভাইজান, আপনি এটা মনে ভাবছেন যে আমার মনে হয় কাজ লাগলো না, না গো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বান্দাদের দানটা কখন কবুল করলে আপনি জানেন? আপনি বাড়ি থেকে খালি বের হয়েছেন, বাড়ি থেকে যখন বের হয়েছিলেন ওই সময় আপনি নিয়ত করেছিলেন আমি এখন টাকা 1000টা পকেটে নিলাম, আমি 500 টাকা নিয়ে গিয়ে আজকে মাদ্রাসায় হেফজুল কোরআনে দান দেব, 500 টাকা আমার অন্য খরচে লাগাবো। আল্লাহ তখনই আপনার টাকাটাকে কবুল করে নিয়েছেন 500, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তখনই কবুল করে নিয়েছেন। আপনাকে জালসাতে আসার পরে বক্তা দিয়ে আলোচনা করে দোয়া করিয়ে নেওয়ার পরে আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা ভুল কথা, ভুল কথা। আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইয়া, মধ্যখানে আরেকটা আলোচনা আপনাদের করব। দান আমরা করি, দান করার পরে ওই দানের ব্যাপারটা নিয়ে আবার আমরা যেখানে সেখানে আলোচনা করি। এই আলোচনাটা করতে পাবেন না, নাকি আপনি পাবেন না। আপনাকে বলে দিচ্ছি শুনুন, আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ,
আল্লাযীনা যারা কিংবা যেই সব মানুষেরা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে। আল্লাহ বলছেন আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা দান করে, খরচ করে দেয়, ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা দান করে দেওয়ার পর ওই সব মানুষগুলো কোনো মানুষের সামনে আর আলোচনা করলো না, আমি এত টাকা দিলাম, আমি এত টাকা দিয়েছি, আমি এত টাকা দান করেছি, এই সব আলোচনা কোনো মানুষের সামনে করলো না। কিংবা কোনো মানুষকে দান করে দেওয়ার পর কষ্ট দিল না, দুঃখ দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দার দল, এ আমার বান্দারা, জেনে রাখো রে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার বান্দা, তোমরা আমার নিকটে ওই সব দানের নেকিটা পেয়ে যাবা, আমি আল্লাহ তোমাদের ওই দানের নেকিটাকে দিয়ে দেব, আমার কাছে তোমরা পেয়ে যাবা রে বান্দা। ওয়ালা খাউফুন আলাইহিম, দানকারীরা রে, যারা তোমরা মাদ্রাসায় দান করেছো, মসজিদের মধ্যে দান করেছো, কোনো কবরস্থানে দান করেছো, কোন গরিব মানুষকে দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দার দল, ওই দানকারীদের কোনো ডর হবে না, ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনোদিন চিন্তাও হবে না, তারা কোনোদিন চিন্তাও করবে না। এটা কখন রে বন্ধু? এ মা বোনেরা, ভাইরা, এটা কখন হবে? মরে যাবার পর। এ নামাজি ভাইরা, এ মুসলমান ভাইরা, এ দিনদার মা বোনেরা রে, যখন মরে যাবেন, এ দানকারী ব্যক্তিরা কবরের মাঝে, হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কোনো খৌফ ভয় দেবে না, ওরা ভয় পাবে না, অর্থাৎ তারা চিন্তা ভাবনা করবে না। একদম ওই জায়গাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসাবে আখিরাতে কিংবা কবরের মধ্যে একবারে আরামের সহিত জিন্দেগি কাটাবে রে বন্ধু। যারা আল্লাহর পথে ব্যয় করবে, দান করে দেবে, আর দান করে দেওয়ার পরে রাস্তাঘাটে, দোকানে, কোনো জায়গাতে আর আলোচনা করলো না, মানুষকে কষ্ট দিল না। অনেক মানুষ আছে না, দান করবে, আজকে রাত্রে সকালে চায়ের দোকানে বসার পর আলোচনা করতে লাগবে, ভাই আমার মতো দান কেউ দিতে পারেনি। এই মৌলানা সাহেব বলছিল 10,000 টাকা দেন তো ভাই, 10,000 টাকা দেন তো ভাই, কোনো এক ব্যক্তি উঠলো না, আমি গিয়ে 10,000 টাকা দিয়ে দিলাম। মানুষের সামনে ওই দানের আলোচনা করতে আরম্ভ করে দেয়, দোকানে বসে বসে। আল্লাহ বলছেন, ওই ভালো কাজটা, ওই অনুগ্রহটা, ওটা কোনো মানুষের সামনে প্রকাশ্য করলো না, দান করে দিয়েছে। কেমন দান করেছে? আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামত ময়দানে একজন মানুষ নয়, 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। ওই 7 জনের মধ্যে একজন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। একজন ব্যক্তি ডান হাতে তার সাদকা করলো, দান করলো, বাম হাতটা টের পেল না, জানতেই পারলো না কত টাকা দান করলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের ছায়াতলে ডেকে নেবেন, আয় বান্দা, গজদুর পাড়া হেফজুল কোরআন মাদ্রাসাতে তুমি দান করেছিলে, এমন একটা ব্যক্তি যে তোমার দান লোক জানতে পারেনি, মানুষ জানতে পারেনি, তোমার বাম হাতটা পর্যন্ত টের পায়নি, কখন তুমি লাখ টাকা ফেলে দিয়ে চলে গেছো স্টেজের ওখানে, কখন তুমি 50,000 টাকা দিয়ে দিয়েছো, কেউ জানতে পারেনি। ওই বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের ছায়াতলে জায়গা দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। বলতে হবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কষ্ট দেয় না। কতগুলো লোক, এদিকে লোক ওরকম বলে কি বলে না আমি জানি না, কিন্তু আমাদের দেশের লোক অনেকটা এরকম কথাই কথাই বলে দেয়, মসজিদের জায়গাটা এটা আমার বাপ দিয়েছিল, আমার বাপের জায়গা, এটা মসজিদ তৈরি হয়েছে আমার বাপের জায়গাতে, তুমি আমার সাথে ক্যাচাল করছো, আমার ওই বাপের দেওয়া জায়গাতে মসজিদে তুমি নামাজ পড়তে যেও না। কষ্ট পেলো না? পেলো না? দুঃখ পেলো না? কেউ পেলো না? দুঃখ পেলো। মাদ্রাসায় একটা রুম বানিয়ে দিয়েছে, ও তখন তো মৌলানা সাহেব আপনি একটা রুমের জন্য কত দৌড়িয়ে বেড়াইছিলেন, আপনাকে তো কেউ দিচ্ছিল না, আমি তো আপনাকে একটা রুম বানিয়ে দিয়েছিলাম, তার কারণে তো আপনি ওই রুমটাতে মানুষজনকে নিয়ে জায়গা দিতে পারছেন, না হলে তো জায়গা দিতে পারতেন না। এরকম ধরনের কষ্ট দেয়। আল্লাহ বলছে মান্নাউ ওয়ালা আদা, প্রকাশ্য করে না মানুষের সামনে, আবার মানুষকে কষ্ট দেন না। আল্লাহ তখন বলছেন এই সব ব্যক্তিদের, আল্লাহ রাব্বুল আলামিন এই সব ব্যক্তিদের দানের
দানের নেকিটা আল্লাহ বলছে আমার কাছে তোমরা পেয়ে যাবা, আল্লাহ আপনাকে ফেরত দেবে। তাহলে ভাইজান আপনাকে দান করার পরে বলতেও হবে না, দান করার পরে কোনো মানুষকে কষ্ট দিতে হবে না, তবে আপনি দানের স্বভাব নেকি আল্লাহর কাছে পাবেন, আল্লাহর নিকটে অনিবার্য আপনি পাবেন, এটা আপনার হারিয়ে যাবে না, আপনার শেষ হয়ে যাবে না। ভাইরা আমার, একটা বই আছে তাজকিরাতুল আম্বিয়া। এই তাজকিরাতুল আম্বিয়াতে একটা ছোট্ট একটা ঘটনা লেগেছে, আপনাকে বলছি। ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ঘটনাটা হচ্ছে, আপনারা নাম শুনেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের, শুনেছেন আপনারা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, ইনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এত বড় একটা পাওয়ার দিয়েছিল মাস্টার সাহেব, যে আমরাকে আজকে সফর করতে হলে সাইকেলে যেতে হয়, মোটর সাইকেলে যেতে হয়, না হলে ট্রেনে যেতে হয়, না হলে প্লেনে যেতে হয়। প্লেন ছাড়া আর কিছু নাই, কিন্তু ওটা লাস্ট নাকি? প্লেনটাই লাস্ট। তো প্লেনে যেতে হয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এত বড় একটা ক্ষমতা দিয়েছিলেন যে উনি সফর করবেন, তো সফর করতে গেলে ওনাকে প্লেনের দরকার ছিল না, ওনাকে কোনো মোটর সাইকেলের দরকার ছিল না, অন্য কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। কি করতে হয়? ওনার একটা তখ্ত ছিল, এই দেখলেন এটা একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে একটা তখ্ত ছিল, ওই তখ্তে বসে যেতেন আর হাওয়াকে বলতেন, হাওয়া চল মদিনা। হাওয়া উড়িয়ে নিয়ে চলে গেল মদিনা। হাওয়া চলে এখন কলকাতা, চলে গেল কলকাতা। তো হাওয়াতে তিনাকে নিয়ে বেড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় তিনাকে ক্ষমতা দিয়েছিলেন, বলবেন না একবার সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপরে আর একটা ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীতে যত রকমের জীব জন্তু পিপিলিকা যত কিছু আছে, এরা কথা বললে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার কথা বুঝতে পারতেন, তার একবারে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। ওই একজন পিপিলিকার ঘটনা আছে একটা কোরআনে, সূরা নামাল, জি, ওখান করে একটা পিপিলিকার ঘটনা, সেখানে একটা আলোচনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে একটা আলোচনা হয়েছিল, সেটা আলোচনা করে দিয়েছেন। তো প্রত্যেকটা জীব জন্তুর কথাবার্তা বুঝতে পারতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো ইনার বাড়ির পাশে একটা গ্রাম, আর ওই গ্রামে একজন মানুষের বাড়ির পাশে আবার একটা গাছ ছিল। সেই গাছে একটা পাখিতে বাসা করেছিল, আর পাখিতে বাসা করানোর পরে ওই বাসাতে ডিম পারতো পাখিটা। যখন ডিম পারতো, ডিম বলে না আন্ডা বলে? ডিম বলে, আমাদের দিকে বেশি ডিমই বলে, কোনো কোনো দেশে আবার আন্ডা বলে, ডিম বলে না, ওই যে ঝামেলা হয়ে যায়। তো ভাই জানেন, ওই ডিমটা একজন লোক প্রতিদিন দুপুরবেলা গিয়ে ডিমটা পেড়ে নিয়ে চলে আসবে, ও খাবে, এটা আবার পেশা কিংবা আদত। তো পাখিটা দেখছে, এই আশ্চর্য লোক রে, এরাকে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, আর এরা আমার এরকম ভাবে ডিমটা খেয়ে নিচ্ছে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বিচার দিলেন, ও সুলাইমান, তোমার উম্মতের মধ্যে একজন মানুষ প্রতিদিন আমার মতো একটা ছোট্ট পাখির আন্ডাটাকে নিয়ে যায় পেড়ে আর খেয়ে নেয়। আপনি বিচারক, আপনি বিচার করে দেন গো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। পাখিটার কথা শুনে মানুষটাকে ডাক দেওয়া হলো, বলল, বন্ধু, পাখির ডিম খাইছো, আজ থেকে তুমি আর ডিম পারবে না। বলে ঠিক আছে, কথা মেনে নিলেন। পরের দিন আবার ওই 10টা 11টার সময় এই লোকটা আবার গিয়ে পাখির বাসা থেকে ডিমটা পেড়ে নিয়ে এসে খেয়ে ফেললো। ও যুবকের দল, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে পাখিটা আবার বলল, ও গো সুলাইমান, তোমার ওই উম্মতের মধ্যে কারণ লোকটা শুনেলো না, মানলো না, আবার আমার ডিমটা খেয়ে ফেললো, বিচার চাই, ইনসাফ চাই, বিচার চাই, বিচার করে দাও গো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, একজন জিন জাতিকে ডেকে, ওরে জিন, তুমি এবার আমার কাছে এসো, শোনো, ওই লোকটাকে নিষেধ করলাম, আমার কথা মানলো না, এই লোকটা এবার যদি গাছে ডিম পাড়ার জন্য যায়, লোকটাকে ধাক্কা মেরে নিচনে ফেলে দেবে, তার পা হাত ভেঙে যাবে। যখন পা হাত ভেঙে যাবে, এ আর জীবনে পাখির ডিম পাড়ার জন্য যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী এই জিন জাতিটা গাছের ভিতরে 10টার সময় গিয়ে বসে আছে, আর এই লোকটা ডিম পাড়ার জন্য আবার চলে গিয়েছে। যখন ডিম পাড়তে যাবে, গাছের উপরে চড়তে যাবে, উঠতে যাবে, ওই সময় একজন ভিখারি পিছন থেকে এসে বলছে, ও গো ভাইজান,
আপনার কাছে যদি কিছু খাবার থাকে রে বন্ধু, একটু আমার খাবার ব্যবস্থা করে দাও, আমি একজন ভিক্ষুক মিসকিন, আমার খাবার বাড়িতে নাই, খাবার ব্যবস্থাটা করে দাও। তার পাকিটে কিংবা কোনো জায়গায় কিছু খাবার দাবার ব্যবস্থা ছিল, সাদকা করার মতো ক্ষমতা ছিল রে যুবক। ওই লোকটা তাড়াতাড়ি গরিবটার হাতে দিয়ে দিল, আর হাতে দেওয়ার পর এবার ওই লোকটা বিসমিল্লাহ বলে গাছে চড়তে নিল। আর চড়তে গিয়ে ওখান করে ডিমটা পারতে গিয়ে এই লোকটার কোনো অসুবিধা হয়েছে না, চড়ে ফেলল, ডিমটা নিতে যাবে। এই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী ওই জিনটা লোকটাকে ধাক্কা মারার জন্য যাচ্ছে, ধাক্কা মারবে, ফেলে দেবে নিচনে। এই মতো অবস্থায় পশ্চিম থেকে পূর্ব দিক থেকে দুজন ফেরেশতা এলো। এই যুবকের দল, এই যুবক ভাইরা আমার, দুজন ফেরেশতা এসে ওই জিনটাকে ফেলে দিল ধাক্কা মেরে, আর ওই লোকটাকে কিছুই করলো না। লোকটা যেইভাবে ডিম পাড়ে ওইভাবে ডিম পেড়ে নিল। তৃতীয় দিন পাখি গিয়ে বলল, ওগো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আবার আমার ডিমটা আপনার ওই উম্মতের মধ্যে একজন মানুষ যে প্রতিদিন ডিমটা নিয়ে যায়, আজকে আমার ডিমটা নিয়ে চলে গেল, বিচার কেন হলো না? বিচার করে দিলেন না মানে? জিনকে ডাকা হইলো, ওই তোমাকে যে বলেছিলাম যে লোকটা যদি গাছের উপর চড়ে ফেলে দিও, তুমি কাজ করো নি কেন? বলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে কি বলবো, আমি লোকটাকে ধাক্কা মারার জন্য আমি প্রস্তুত ছিলাম, গাছে চড়েছিলাম, আমি ফেলবো লোকটাকে। ইতিমধ্যে ওই লোকটার কাছে একজন শয়ালি কিছু সওয়াল করে বসলো, ওর কাছে চেয়ে বসলো। ওই লোকটা তাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে দিল ফকিরটাকে, গাছে চললো, ডিম পাচ্ছে, আমি ফেলতে যাচ্ছি, দুই দিক থেকে দুটো মানুষ রূপে কে যেন এলো, আসার পরে তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আমাকে আর ওকে ফেলতে দিল না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন ওটা কোনো মানুষ ছিল না, আল্লাহর পক্ষে থেকে তাহলে এই দুটো ফেরেশতা ছিল, আর এই ফেরেশতা এই লোকটার সাহায্য করেছে। বলে কেন? এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আবার প্রমাণ করেছেন, বলেছেন যখন কোনো মানুষ, যখন পৃথিবীর কোনো নর নারী যখন সাদকা করে, সাদকা করলে আল্লাহর কসম বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীতে কোনো একটা বিপদ এরকম আসছিল, আপনাকে আক্রমণ করবে, আপনাকে কোনো না কোনো ক্ষতিতে ফেলবে, আপনাকে কোনো না কোনো নোকসানে ফেলবে, আপনাকে কোনো না কোনো ক্ষতি আপনার করবে, ওই বিপদটা ওই সাদকার কারণে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে সরিয়ে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন জিনটাকে, তাহলে এটাই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটা যে করেছিল, ওই লোকটা যে দান করেছিল, ওই গরিবটাকে, যে লোকটা গাছে চড়ার সময় বলছিল আমাকে কিছু খাবার দাও, ওই সাদকাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই তুমি যে ধাক্কা মেরে ফেলবে তার উপর একটা বিপদ ছিল, ওই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষরাকে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা দান করতে থাকিও, দান করতে থাকিও। আল্লাহ আবার বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, পৃথিবীর মানুষ রে তোমরা কিছু কিছু করে দান দাও, দান দাও, দান করো, দান দাও। ওয়াত্তাকা, পরহেজগারি ইখতিয়ার করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তুমি একজন দিনদার হও। আল্লাহ বলছেন দিনদার হও, দাও, দান করো, দিনদার হও। আর কি করো? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর যেই সব মানুষেরা দানও করে আবার সে পরহেজগার মুত্তাকি হয়, আবার ওই লোকগুলো যেই সব ভালো কথাগুলো যেখানে সেখানে আলোচনা হয়, ভালো কথা আলোচনা হয়, সেই আলোচনাটাকে সত্য মনে করে, সত্য মনে করে। হ্যাঁ ভাই, যেগুলো শুনলাম এগুলো সব সত্য, এরা সত্য মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন আমার বান্দার দল যারা দান করবে, আবার যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যারা পরহেজগার হবে, মুত্তাকি হবে, দান খায়রাত করবে, ভালো কথাগুলোকে এরা সত্য মনে করবে, ভালো কথাগুলোকে মিথ্যা মনে করবে না, সত্য মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল ইসরা, এ আমার বান্দার দল, এ আমার বান্দের দল, আমি তখন ওই সব বান্দা বান্দীদেরকে তাদের জন্য দুনিয়াতে চলার, আল্লাহ বলছেন আমি তাদের পথটাকে, আমি তাদের দুনিয়াতে চলার জন্য এমন তাদের পথটাকে আমি আসান করে দিই, সহজ করে দিই, যে তাদের চলতে গিয়ে আর দুনিয়াতে অসুবিধা হয় না। দানকারীদেরকে দুনিয়াতে আর চলার জন্য, রিজকের জন্য, খাবার জন্য, মানুষের সাথে উঠা বসা করবে তার জন্য আমি তাদের রাস্তাটাকে একবারে সহজ বানিয়ে দিই, রাস্তা
তার জন্য সহজ হয়ে যায়। এ লোকটা কোনো জায়গাতে গিয়ে আর কোনো জায়গায় আটকে যাবে না, ওই লোকটা কোনো বিপদে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পথটাকে চলার জন্য একবারে সহজ করে দিই, পথটাকে আসান বানিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যারা কৃপণতা করে, বখিলি করে, আর মনে ভাবে আমি হচ্ছে সব কিছু, আমার কাছে কে লাগে, যত কিছু আছে সব হলো আমার, মানে ও বেপরওয়াহি করে। ও লোকটাকে যদি কিছু বলতে যান, ভাই রে তোমার কাছে আমি এসেছি মাদ্রাসার জন্য, কিছু দান খায়রা তোমাকে দিতে হবে, এ লোকটা বলে আরে তুমি দানের জন্য এসেছো, কোথায় থেকে আমি তোমাকে দান দেব, যত কিছু আমার হয়েছে আমি কষ্ট করে করেছি, আমি এগুলোকে মেহনত করে করেছি, এটা মনে ভাবে আমি দান খায়রাত করব না, আমি দিনের কোনো কাজ করব না, আমার কে কি করতে পারবে, এরকম যারা মনে ভাবে নেয় ওয়া কাযাবা বিল হোসনা। আর আলেম ওলামার ভালো কথাগুলোকে যারা ভালো কথা আলোচনা করে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, এগুলোকে এরা মিথ্যা মনে করে নেয়, এগুলোকে সত্য মনে করে না। ওয়া কাযাবা বিল হোসনা, এরা এই ভালো কথাগুলোকে মিথ্যা মনে করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি ওই ব্যক্তির তখন এই দুনিয়াতে পথটাকে চলার জন্য একবারে কঠিন বানিয়ে দিই। ওই লোকটা তখন দুনিয়াতে এত কঠিনে পড়ে যায়, তখন ওর খাওয়া দাওয়ার শান্তি নাই, বাড়িতে তার শান্তি নাই, ছেলে মেয়ে নিয়ে শান্তি নাই, বউ বেটি নিয়ে শান্তি নাই, ওকে তখন আল্লাহ শান্তিতে ফেলে দেয়, আল্লাহ তার এই দুনিয়ার পথটাকে কঠিন বানিয়ে দেয়, লোকটা তখন আর দুনিয়াতে শান্তি পায় না। কারা? যারা মনে ভাবে আমি একা, যা হয় আমি করব, এরকম ও মানে গ্যারাবেটি দেখায়, আবার এই হাদিস কোরআনের কথাগুলোকে মিথ্যা মনে করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরে বান্দা মাস্তানি করো তুমি, তোমার দুনিয়ার পথটাকে এমন ভাবে আমি কঠিন বানিয়ে দেব যাতে তোর দুনিয়াতে কোনো শান্তি থাকবে না, ওয়া শান্তিতে তুই দুনিয়াতে চলবি। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এ পৃথিবীর মানুষ নর নারীরা, আল্লাহ বলছেন শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যখন বলবে তখন ঈমানদারেরা, আর ইয়া আইয়ুহান নাস যখন বলবে তখন মানুষরা। এখানে ঈমানদারদেরকে বলছেন হে ঈমানদাররা শোনো, আনফিকু তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এ পৃথিবীর মানুষেরা, এ মহিলার দল, এ আমার ভাইরা বন্ধুরা, ওই সব দানগুলো, ওই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচাইতে উত্তম যেটা তোমার অর্জন করা, সবচাইতে মূল্যবান, সবচাইতে বেটার বেস্ট যেটা তোমার অর্জন করা, কামাই করা, যেটা তোমার মাল ধন রয়েছে, আল্লাহ বলছেন ওটাকে তুমি খরচ করো, দান করে দাও আল্লাহর পথে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা ওই সব দানগুলোকে তোমরা করো, ওই সব জিনিসগুলোকে তোমরা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম, যেটা জমিন থেকে আমি পয়দা করেছি, জমিন থেকে যেটা আমি বানিয়েছি, তৈরি করেছি, ওই জিনিসটা থেকে তোমরা করো কি আমার পথে, আমার রাস্তায়, আমার জন্য তোমরা দান করো, ব্যয় করো। এ ভাইরা আমার, মধ্যখানে আপনাদের জন্য একটা কথা বলে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন, এটা আমাদের উপরে ফরজ, কিন্তু নামাজের একটা টাইম রয়েছে, নামাজের একটা গিনতি রয়েছে, নামাজকে গুনে 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 পড়তে হবে, নামাজের টাইমও রয়েছে, কত রাকাত পড়বেন সেটার কিন্তু গুনাহ, সেটাও কিন্তু একটা নির্ধারিত রয়েছে। এ যুবকের দল রমজানের রোজা রাখবেন, কতটা রোজা রাখবেন, কতটা রোজা আপনাকে রাখতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও নির্ধারিত করে দিয়েছেন। যাকাত কতটা দিতে হবে, যাকাতের নির্ধারিত করে দিয়েছেন। হজ কত দিনে করতে হবে, সেটাও নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহ সেটাকে বলে দিয়েছেন। কিন্তু যুবকের দল, এ যুবতীর দল রে আমার ভাইরা মায়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানের মতো এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, এই জিনিসটার কোনো নির্ধারিত আল্লাহ করে দেয় নাই। আল্লাহ সব জায়গায় বলে এই কথা, তোমরা দান করো, তোমরা দান করো। দান কতটা করবে, 1 টাকা দিবে না 2 টাকা দেবে, 1 লাখ টাকা না 50,000 টাকা দেবে, এটা তোর ব্যাপার রে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে ধরে ধরে দিলাম না। দানের মতো একটা ইবাদত আল্লাহ এমন ভাবে ছেড়ে দিয়েছে, পৃথিবীর মানুষ রে
সে যদি তার জীবনে যত কামাই করেছে সম্পূর্ণটা যদি দিয়ে দেয় তবু আল্লাহ নিষেধ করে না। আপনি লাখ টাকা অর্জন করেন, লাখ টাকার ভিতরে একটাই টাকা শুধুমাত্র আল্লাহর পথে খরচ করেন, আল্লাহ আপনাকে নিষেধ করে না, আল্লাহ আপনাকে বেঁধে দেয় না এত টাকা তোমাকে দান করতে হবে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমার দন্ত খসিবে, আমার দাঁত খসিবে, সম্বল হবে মোর, সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মাদ্রাসার করিলাম কি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মসজিদের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। লিল্লাহি তাকবীর। ভাইরা, সময় কেটে চলে যাচ্ছে আর আপনি আর আমি বলছি আমার বয়স 40 হলো। ওরে বাবা, ই মনে ভাবছে যে আমি খুব মাস্তান হইলাম এতদিনে, 40 হইলো, কিন্তু এটা আর বুঝলো না 40 আমার শেষ হয়ে গেল, এটা বুঝলো না। ও মনে ভাবলো 40 হইলো, আমার এতদিনে 40 আমি হলাম, আমার 35 এতদিনে হইলো, আমার 50 এতদিনে হইলো। না গো ভাই, আপনার 50 শেষ হয়ে গেল। আপনার 80 থেকে আপনি 50 মাইনাস করেন, আপনার 30 আছে। আপনার 60 থেকে আপনার 50 মাইনাস করে দেন, ওখান থেকে আপনার 10 বেঁচে আছে। আপনি মনে ভাবলেন এতদিনে জওয়ান হইলাম, আরো 50। না গো, 50 শেষ হয়ে গেল। ভাইজান, আমার মায়ের এখানে অনেক বসে আছেন, মাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বুখারী এবং মুসলিমের হাদিস বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুনেন, আপনাকে বলছি, দান করতে থাকেন। দান, দানের কোনো সীমা নেই, দানের কোনো মানে এটা মাপ ওজন করা নেই যে আপনাকে এত টাকা করতে হবে। যত পারবেন দান করতে থাকেন। দান আপনার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, এটা গ্যারান্টি, গ্যারান্টি। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, ওরও হাদিস আছে যে আপনি দান করতে থাকুন, দান দেন, দান আপনাকে বিপদ থেকে বাঁচাবে। তাহলে এই দানের ব্যাপারে আমাদের মাদেরকে একটা হাদিস আপনি শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে আলোচনা করতে লাগলেন। আলোচনাটা কি করছেন? মহিলারা আছে, মহিলাদেরকে কথা বলতে লাগলেন। তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, ও মহিলার দল। মা বোনেরা আছে না? আছে? ও মা বোনেরা, ভালো করে শোনে নেন, এটা হাদিস শুধুমাত্র আপনাদের জন্যই বেশি মূল্যবান। হাদিসটা শোনে নেন মা। আল্লাহ রাসূল বলছেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, মহিলা দলের আরে তোমরা কিছু দান খায়রাত করো। সুবহানাল্লাহ। এ ভাই, আজকে একটা মধ্যখানে কথা এটা বলে যায়, মহিলারা কিছু দান করলে পুরুষেরা আবার তাকে মারধরও করে, মহিলারা দান করলে আবার ডাঁটাডাঁটি করে। কে তোমাকে এত বড় মুচ্ছুদি করতে বললো? কে তোমাকে 1000 টাকা দিতে বললো? কেন তুমি 1000 টাকা দিয়ে দিলে? কে তোমাকে অর্ডার দিয়েছিল? তোমার হাতের গয়নাটা তুমি কেন দিয়ে দিলে? নাকের নাকমাজিটা আমি বানিয়ে দিয়েছিলাম মাত্র 2 মাস হলো, কেন তুমি দিয়ে দিলে, দান করে দিলে তুমি? এই ধরনের আবার ডাঁটাডাঁটি শুরু হয়ে যায় যদি মহিলারা দান করে দেয়। এটাও আপনাদের আজকে এটা জেনে নিতে হবে যে মহিলারা দান করলে তাদের গয়না গাঁঠা তারা দিতে পারে কি না, দিলে কি হবে। আবার এটা আগে থেকে ছিল না, এখন নতুন করে মৌলভী সাহেবরা আবার আলোচনা করে ওদের কাছ থেকে নিয়ে নেয়। কতজন লোক মৌলভী সাহেবকে গাল দেয় যারা কালেকশন করে। হাত্তেরি ভালা, এরকম একটা বেঢঙা মরনা এসেছিল গো। আমার স্ত্রীর নাকের নাকমাজিটা নিয়ে নিয়েছে, আমার স্ত্রীর কানে দুলটা নিয়ে নিয়েছে, গলার মালাটা নিয়ে নিয়েছে। এরকম মরনা, এখানে জলসা আনাটা ঠিক নয়। আর কেন এরকম ভাবে ওই গয়না ফয়নাগুলো দান চাইবে গো? হ্যাঁ, আমি কত কষ্ট করে বানিয়ে দিলাম আর নিয়ে এলো মাদ্রাসার জন্য। ওহো, মনে ভাবে এটা নতুন করে এরা করছে। না গো,
1400 1450 বছর আগের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আলোচনা করতে লাগলেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, ওই মহিলা দল তোমরা সাদকা করো, তোমরা সাদকা করো, ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, যদি তোমাদের কাছে যদি গয়না গাঁঠা থাকে। তবে এটা নবীর কথা, এবং সেই হাদিসটাও আজে বাজে কোনো এখানকার কোনো হাদিস নাই, জাল জৈব হাদিস নয়, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা দল তোমরা সাদকা করো যদি তোমাদের কাছে কিছু গয়না গাঁঠা থাকে, মানে সোনা এবং চাঁদির যদি তৈরি করা কোনো জিনিস যদি তোমাদের মাঝে থাকে, তাহলে তোমরা দান করে দাও। এই কথাটা শুনলেন কে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শোনার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকে হাঁটা দিলেন আর চলে গেলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে। উনাকে যাওয়ার পরে উনি বলছেন যে, স্বামী যান, এটা কথা শুনলাম আল্লাহ রসুল বলছিলেন, ওয়াজ করছিলেন, বক্তব্য করছিলেন, বক্তব্যে কি বলছেন শুনেন। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের কাছে যদি কোনো গয়না গাঁঠা থাকে তবে তোমরা দান করে দাও, এ কথাটা বলছেন। তাহলে আপনি একটু এবার আমার কথায় আল্লাহ রসুলের কাছে চলে যান তো। আল্লাহ রসুলের কাছে গিয়ে পার্শ্বে বসে ওনার কাছে একটা আলোচনা করে আমার বক্তব্যটা শুনিয়ে তারপরে ওখান থেকে কি রেজাল্ট হয় শুনে আসেন তো। বলে কি কথা বল? বলছে আপনি বলবেন যে ওই সাদকাটা অর্থাৎ গয়নাটা যদি আমার বাড়িতে গরিব স্বামী থাকে, কিংবা আমার বাড়িতে নকর চাকর থাকে, নকরানি চাকরানি হয়, ওরা যদি থাকে, কিংবা ইয়াতিম ইয়াতিমা থাকে, তাহলে এদের ওপরে যদি আমি দানটা করে দিই, আমার হাতের চুড়িটা দিয়ে দিই, আমার নাকের নাকমাচিটা দিয়ে দিই, আমার কানের দুলটা দিয়ে দিই, তবে আমি সওয়াব পাবো কি পাবো না, নেকি হবে কি হবে না, এটা জানতে হবে, একটু জানতো। আল্লাহু আকবার। মহিলার শখ দেখেন, আর তখনকার মহিলাদের কেমন একটা দিমাগ ছিল, ওরা কত একটা লালায়িত ছিল সেই সব মশলাগুলো জানার জন্য, যে তারা গিয়ে জিজ্ঞেস করতেন। এখনকার মা বোনেরা আল্লাহু আকবার স্বামীর ইজাজত নেয় না, এমনিতে বাজারে চলে যায়, স্বামীর ইজাজত নেয় না, বিনা ইজাজতে কোথাও হয়তো কোনো মৃত্যু ব্যক্তিকে দেখতে চলে যায়, বাজারে ঘুরতে চলে যায়। মা খালা বোনদেরকে বলবো, মা এটা অন্যায়, খবরদারি কাজ করবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বললেন, তখন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে, জয়নাব এক কাজ করো, আমি না গিয়ে যদি তুমি চলে যাও তো মনে হয় ভালো হয়, যাও তুমি চলে যাও। আল্লাহ রাসূলের কাছে হযরতে জয়নাব হাঁটতে লাগলেন, বলছেন ফানতালাকতু, আমি চলতে লাগলাম, আমি হাঁটতে লাগলাম, যেতে 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 আল্লাহ রাসূলের বাড়িতে যখন পৌঁছেছি, আবার আমার নিজের স্বচক্ষে আমি দেখছি, আমার নজরে আমি দেখছি ইমরাতুম মিনাল আনসার, আর একজন আনসার গোত্রের মহিলা আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে রয়েছে। আল্লাহ রাসূলের ওই সাহাবিয়া বলছেন, ইমরাতুম মিনাল আনসার বেবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরজায় একজন আনসার গোত্রের মহিলা গিয়ে উপস্থিত রয়েছেন। আমি ওকে জিজ্ঞেস করলাম, বোন রে তুমি কেন এসেছো? এ বোন তোমার এখানে আসার কি কারণ? ওই বোনটা বলতে লাগলেন, বোন রে আমি এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার জন্য এই কথা যে আমরা যদি সাদকা করে দিই আমাদের স্বামীর ওপরে, আমাদের আব্বা মায়ের ওপরে, কিংবা আমাদের গরিব কিংবা কোনো ফকির মিসকিন বাড়িতে রয়েছে, কিংবা ইয়াতিম ইয়াতিমা রয়েছে, এদের ওপরে দান যদি আমি করি তবে সওয়াব পাবো কি না, নেকি পাবো কি না, এটা জিজ্ঞেস করার জন্য আমি আজকে এখান করে এসে উপস্থিত হয়ে আছি। রাসূলের সাথে সাক্ষাৎ নাই, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ নাই বলে আমার জিজ্ঞেস করা হয় না। তো হযরতে জয়নাব বলছেন যে, হাজাতি ওয়া হাজাতুহা, আমার যেটা প্রয়োজন ওই মহিলাটারও ওটাই প্রয়োজন, ওই মহিলাটার যেটা দরকার আমারও ওটা দরকার। যে কাজের জন্য ওই মহিলাটা গেছেন আমি ওই কাজের জন্যই গেছি, আমাদের দুইজনের একই রকম মানে এই আলোচনা, আমাদের দুইজনের কাজটা একই রকম হয়ে গেল। আমরা দুজনে আলোচনা করছি, ইতিমধ্যে ফাঁকা রাজা বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক দিক থেকে বের হয়ে চলে এলেন। বেলাল জানেন, আহা বেলাল খুব একজন কালো কুৎসি সাহাবা, আল্লাহু আকবার। কিন্তু হযরতে বেলাল যখন আজান দিতেন, মাইকের তখন ব্যবস্থা ছিল না, বেলাল আজান দিলে এমন একটা কন 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 শব্দ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও হযরতে বেলাল যখন আজান দিত কর্ণপাত করে তার আজানটাকে শুনতাম, এত তার কনকনে আওয়াজ ছিল, এত তার সুন্দর আওয়াজ ছিল, আল্লাহু আকবার। আজকে আমরা লাউড স্পিকারে যদি আজান দিই তো আজানটা শোনারও মন হয় না, জি। কিন্তু হযরতে বেলালের কণ্ঠস্বর খুব ভালো ছিল। হযরতে বেলাল বের হয়ে এলেন, যখন বের হয়ে এলেন তখন হযরতে বেলালকে বললাম, কে বলছেন? জয়নাব বলছেন। বেলালকে বললাম, বেলাল একটু এদিকে এসো তো, আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা তুমি আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও তো, আল্লাহ রসুলকে গিয়ে এই প্রশ্নটা করবা, আর এই কথাটা বলার পরে আল্লাহ রসুল কি বলছেন ওটা এসে আমাকে আবার শোনাতে হবে তোমাকে, একটু যাও তো ভাই।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েনাবের কথা অনুযায়ী ভিতরে চলে গেলেন, আন্দারে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে এই ঘটনা খুলে বললেন, দুজন মহিলা আপনার বাড়িতে এসেছে, আপনার খরিয়ানে এসেছে, আপনার গেটের সামনে এসেছে, তারা দুইজন এই কথা জিজ্ঞেস করছে। বলে কি? তারা যদি দান করে দেয়, তাদের গয়না, নাকমাছি, হাতের পোলা, কানের দুল, গলার মালা, এগুলো যদি দান করে তাহলে কি আল্লাহ রাসূল তারা সওয়াব পাবে? তারা ফের দান করবে নিজের স্বামীর উপরে, তারা দান করবে বাড়ির কোনো ইয়াতিমার উপরে, তারা কি নেকি পাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানহুমা। আরে বেলাল, ওরা কে রে? কোন মহিলারা রে? কোথা থেকে এসছে রে? মানহুমা, ওরা দুজন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইমরাতুম মিনাল আনসার, একজন হচ্ছে আনসার গোত্রের মহিলা, আর অপরজন হচ্ছে ওয়া যায়নাবু, আরেকজন হচ্ছে যায়নাব। একজন আনসার গোত্রের মহিলা আর একজন যায়নাব, এরা দুইজন আপনার বাড়ির দরওয়াজার সামনে তারা দাঁড় হয়ে আছে, এই আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাহুমা আজরান, হে বেলাল বাইরে চলে যাও, মহিলা দুটোকে সংবাদ শুনিয়ে দাও, মহিলা দুটোকে বলে দাও তারা ডবল স্বভাব পেয়ে যাবে, তারা ডবল স্বভাব, ডবল নেকি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডবল নেকি দেবে। এ মহিলার দল, এ মায়ের দলের, আরে ভবিষ্যৎ যদি বাড়িতে আব্বা একজন বেমার পড়ে আছে, তুমি যদি নাকের নাকমাছিটা খুলে আব্বাকে দিয়ে দিয়েছো, আব্বা তুমি এটা বেচে ওষুধ নিয়ে নাও গা। স্বামী বেমার পড়ে আছে, স্বামীর অসুবিধা হয়েছে, স্বামী একটা কাপড় কিনতে পারে না, হাতেরটা খুলে আপনি দিয়ে দিয়েছেন, গলারটা খুলে দিয়ে দিয়েছেন, আর বললেন স্বামী গো এটাকে বিক্রি করে তুমি কাজে লাগাও গা। তাহলে আল্লাহ রাসূল বলছেন লাহুমা আজরানে, এরা ডবল নেকি পেয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ডবল সওয়াব দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে কোনো মা বোন এরাও যদি কোনো দান খায়রাত করে, যে দান খায়রাতটা যেটা সোনা চাঁদি এবং গয়না গাঁঠা এগুলো এসবগুলো দান করে যদি, আর সেটা যদি তার স্বামীর উপরে দান করে, সেটা যদি ভবিষ্যতের কথা তার আত্মীয় স্বজনের উপরে দেয়, রাসূলের ভাষা অনুযায়ী ডবল স্বভাব পাবে, ডবল নেকি পেয়ে যাবে। মা বোন আপনারা দান করবেন, সাদকা করবেন, মাদ্রাসায় দেন, স্বামীকে দেন, নিজের বাড়ি থেকে চালু করেন, অসুবিধা কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে উত্তম দান, সবচাইতে উত্তম দান হলো পৃথিবীতে কোনো মানুষ যদি এরকম করে, কি গভীর রাতে কেউ জেগে নাই, সব ঘুম পাচ্ছে, ওই মুহূর্তে দেখা গেল মাদ্রাসা মসজিদের সামনে একটা ঢোল লটকানো আছে, একটা বাক্সা দানপত্র বলে লিখে রেখেছে, আর ওখান করে কোন একটা ব্যক্তি চুপ করে রাতের বেলা গিয়ে ওখান করে 100 টাকা ঢুকিয়ে দিয়েছে, ওখান করে 1000 টাকা ঢুকিয়ে দিল, জানতে কেউ পারলো না, দেখতে কেউ পেল না। যুবকের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে মূল্যবান নেকি হলো এটা। আল্লাহু আকবার। আর আমার আরেকটা আপনাকে হযরতে উসমানের ওয়াকিয়া বলছি, খুব ছোট্ট করে 5 মিনিটের মধ্যে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, বলতে আল্লাহ রাসূল মরে যাওয়ার পরে, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি 2-4 বছর 10 বছর মানে করাতে এমন হয়ে গেল যে দেশে আর খাবার নেই, দেশে আর কোনো জিনিস লোক খাবে তার মতো ব্যবস্থা নেই। হযরতে আবু বকর কিছু করে দিতে পারছেন না। এই মুহূর্তে হযরত উসমান দেখলেন যে এখন লোকগুলো খুব কষ্ট পাচ্ছে, খেতে পাইছে না। হযরত উসমান শাম দেশে অর্ডার করলেন 1000 মণ গম, যে তোমরা 1000 মণ গম মদিনার মাটিতে পাঠাও, আর আমি টাকা পাঠিয়ে দিলাম। টাকা পাঠিয়ে দেওয়া হলো, 1000 মণ গম মদিনার মাটিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন। আর আনার সঙ্গে সঙ্গে যখনই পৌঁছেছে, মদিনার মাটির যারা ব্যবসায়ী ছিল এরা তখন বলছে, উসমান ভাই গমগুলো বিক্রি করবেন, গম যদি বিক্রি করেন তাহলে মুনে আপনাকে 50 টাকা বেশি দেবো, কিংবা কিলোতে 50 টাকা বেশি দেবো, আপনি দেবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মদিনার মাটির মানুষেরা শুনুন, এই ব্যবসায়ীরা ভাইরা শুনুন, 50 টাকা বেশি দিতে চাইছেন, 50 টাকা বেশি দেওয়ার কথা বলছেন, আমি উসমান আমার এই গমের দাম 700 টাকা মনে বেশি দিবে বলে আমার ঘোষণা হয়ে গেছে। আল্লাহু আকবার। 700 টাকা বেশি দেবে আমাকে, আলোচনা হয়ে গেছে। মদিনার মাটির যারা ব্যবসায়ী এরা বলছে আশ্চর্য কথা, আমাদের চাইতে বড় পয়সাওয়ালা তো মদিনার মাটিতেই নয়, কিন্তু আপনাকে কে ফের 700 টাকা বেশি দেওয়ার কথা বললো? জি কার এত টাকা হয়েছে আপনি বলেন তো দেখি, লোকগুলা কি আছে মদিনার মাটিতে?
ভাইয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাকে দেখাতে যাব না, প্রয়োজন আমার দেখার নাই। তোমরা 1000 টাকা বেশি দিতে পারবে? মুনে তোমাদের 1000 টাকা বেশি লাগবে, দিতে পারবে? যদি পারো তাহলে বলো, আর না হলে যারা বলেছে আমি তাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। বলছে